আপনার শরীরে ছুরি চালানো হচ্ছে, কিন্তু আপনাকে অবশ করা হয়নি। আপনি প্রতিটি কাটা, প্রতিটি সেলাইয়ের ব্যথা পুরোপুরি টের পাচ্ছেন। অ্যানেস্থেশিয়া বা ব্যথানাশক আবিষ্কারের আগে, অর্থাৎ 1846 সালের আগে সার্জারিগুলো ঠিক এমনই ভয়ঙ্কর ছিল। কিন্তু তখন রোগীরা এই অমানবিক ব্যথা কিভাবে সহ্য করতেন, আর ডাক্তাররাই বা কিভাবে কাজ করতেন? চলুন জেনে নেই ইতিহাসের সেই লোমহর্ষক অধ্যায় সম্পর্কে। অ্যানাস্থেশিয়া না থাকায় সে সময় ডাক্তারদের মূল লক্ষ্য ছিল রোগীকে কোনোভাবে শান্ত রাখা। এর জন্য কয়েকটি উপায় ব্যবহার করা হতো। রোগীকে অতিরিক্ত মাত্রায় মদ বা আফিম খাওয়ানো হতো যাতে তার সেন্স কিছুটা কমে যায়। রোগীর দাঁতের মাঝে কাঠের টুকরো বা চামড়ার বেল্ট গুঁজে দেওয়া হতো যাতে ব্যথায় চিৎকার করতে গিয়ে তারা নিজের জিভ কেটে না ফেলে। সবচেয়ে সাধারণ উপায় ছিল ৩-৪ জন শক্তিশালী লোক দিয়ে রোগীকে শক্ত করে চেপে ধরে রাখা, যাতে সে নড়াচড়া করতে না পারে। যেহেতু রোগী প্রচণ্ড ব্যথায় ছটফট করত, তাই সার্জনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গতি। যে ডাক্তার যত দ্রুত অপারেশন শেষ করতে পারতেন তিনি তত বেশি বিখ্যাত ছিলেন, কারণ বেশি সময় লাগলে রোগী ব্যথায় বা অতিরিক্ত রক্তক্ষরণে শকে গিয়ে মারা যেত। এরকমই একজন বিখ্যাত সার্জন ছিলেন ডক্টর রবার্ট লিস্টন। তিনি এতটাই দ্রুত ছিলেন যে মাত্র 28 সেকেন্ডে একজন রোগীর পা কেটে বাদ দিতে পারতেন। অপারেশন শুরু করার আগে তিনি দর্শকদের বলতেন, টাইম মি জেন্টলম্যান, অর্থাৎ আমার সময় ধরুন। সে সময়ের অপারেশনগুলো আজকের মতো বদ্ধ ও জীবাণুমুক্ত ঘরে হতো না। এগুলোকে বলা হতো অপারেটিং থিয়েটার, যেখানে গ্যালারিতে বসে সাধারণ মানুষ টিকিট কেটে অপারেশন দেখত। ডাক্তাররা রক্তমাখা কোট পরে অপারেশন করতেন। যার কোটে যত বেশি রক্ত তাকে তত বেশি অভিজ্ঞ মনে করা হতো। জীবাণু সম্পর্কে তখনও মানুষের কোনো ধারণাই ছিল না। অবশেষে 1846 সালে ইথার অ্যানেস্থেশিয়ার সফল ব্যবহারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হয়। মানুষের বেঁচে থাকার হার বেড়ে যায় বহুগুণ। ইতিহাসের এই ভয়ঙ্কর অপারেশনের কথা আমরা অনেকেই জানতাম না, তাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন।